রাজ্যে 21% উপভোক্তা বাদ, বাকিরা পাবেন পাকা বাড়ি। জেনে নিন নতুন আবাসন প্রকল্পের সমস্ত নিয়মকানুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, নতুন আবাসন প্রকল্প রাজ্যে যেটা রাজ্য সরকার টাকা দিচ্ছে তাতে নতুন নিয়মকানুন চালু হয়েছে। সেক্ষেত্রে 21% মানুষজন এটার থেকে বাদ পড়বেন। সেটা কারা কারা সেটাও জানবো, প্লাস বাকিদের কিভাবে এটা দেয়া হবে, নতুন নিয়মকানুনটাই বা কী হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের অভাবী ব্যক্তিদের পাশে দাঁড়াতে চায়। আর্থিকভাবে দুর্বল পরিবারকে একটি কংক্রিটের বাড়ি তৈরি করে দিতে চান মুখ্যমন্ত্রী। তার জন্য এই আবাসন উদ্যোগ চালু করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অনুদান না এলেও এই প্রোগ্রামটি সম্পূর্ণরূপে রাজ্যই চালাবে বলে জানা গিয়েছে। উদ্যোগের মূল বৈশিষ্ট্য অর্থায়ন। সম্পূর্ণরূপে রাজ্য সরকার টাকা দেবে। সময়রেখা, সুবিধাভোগীদের শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে। সমীক্ষা, যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি ব্যাপক সার্ভে চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা প্রকৃত অভাবী শুধুমাত্র তাদের জন্যই এই উদ্যোগ। এর জন্য কেন্দ্রের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড মানতে নারাজ মমতা সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমরা আইন মেনে চলব, কিন্তু মানবতাকে অবশ্যই সম্মান করতে হবে। সার্ভের সমস্ত খুঁটিনাটি, প্রায় 36 লক্ষ মানুষের মধ্যে কতজন রাজ্যের তরফে এই বাড়ি পাওয়ার যোগ্য তা যাচাই করে দেখা হচ্ছে। সার্ভের লিস্ট থেকে কতজনের নাম বাদ গেল? 36 লক্ষ মানুষের মধ্যে 14,40,000 মানুষের যাচাইকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রায় 21.43% মানুষকে তালিকা থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। আপনি যদি যোগ্য হয়েও তালিকায় আপনার নাম না ওঠে থাকে তাহলে চিন্তা করবেন না। যোগ্য ব্যক্তিদের যাতে কোনোভাবেই উপেক্ষা করা না হয় তা নিশ্চিত করার জন্য বাদ দেওয়া নামগুলি পুনরায় যাচাই করা হবে। কবে টাকা ঢুকবে? সুবিধাভোগীদের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার শুরু হবে বলে খবর জানা গেছে। মূলত কোন ব্যক্তিদের নাম বাদ পড়েছে? যে পরিবারগুলিকে এই প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন একটি 3 বা 4 চাকার গাড়ির মালিক, পরিবারের একজন সদস্যের সরকারের চাকুরি আছে, প্রতি মাসে 15,000 টাকার বেশি আয় করেন, আয়কর দিতে হয় এমন পরিবার, 2.5 একরের বেশি কৃষি জমির মালিক যারা, তারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু পাকা বাড়ি পাবেন না সরকারের। এবার চলে আসবো কৃষকদের জন্য সমর্থন। ফসল বীমা সহায়তা। মুখ্যমন্ত্রী সাম্প্রতিক বন্যা এবং ঘূর্ণিঝড় দানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের একান্ত চাহিদার কথাও ভাবছেন। নির্দেশিকা, এবার যাতে প্রকৃত ভুক্তভোগীরা কোনো বাধা ছাড়াই ফসল বীমার সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কর্মকর্তাদের ওপরে। তদারকি এবং বাস্তবায়ন। জেলা পরিদর্শন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কালীপুজোর পরে জেলা জুড়ে প্রকল্পের কাজ কতটা এগোচ্ছে তা পর্যবেক্ষণ করবেন। ভার্চুয়াল মিটিং। মুখ্য সচিব মনোজ পন্থ চলমান বিষয়গুলি খতিয়ে দেখতে জেলা ম্যাজিস্ট্রেটদের সাথে আলোচনা করবেন। এবার শেষ আমরা দেখব উপসংহার। এই উদ্যোগগুলির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্য বাংলার অভাবী মানুষদের জীবনযাত্রার উন্নতি করা। লক্ষ্য হলো আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ব্যাপক সহায়তা প্রদান করা, যাতে কোনো যোগ্য ব্যক্তি উন্নত জীবন মানের সন্ধানে পিছিয়ে না থাকেন তা নিশ্চিত করা।